জোটের বৈঠক শেষে সাক্ষাৎ চন্দ্রবাবু এবং স্ট্যালিনের। নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? সোমবারই লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। তাই সরকার গড়ার জন্য শরিক দলগুলির সাহায্য নিতে হবে বিজেপি বা কংগ্রেসকে। সেই নিয়ে দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক। বৈঠকের পরে অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে ইন্ডিয়া জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। অন্যদিকে এনডিএ জোটের শরিক তথা অন্ধ্রপ্রদেশের আগামী শাসক দল টিডিপি। যদিও ইন্ডিয়া জোটের বৈঠকের শেষে যায় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার কোনো চেষ্টাই করবে না, বরং বিরোধীদের ভূমিকা পালন করবে। পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে পাশে নিয়ে সরকার গড়ার কথা ঘোষণা করে বিজেপি। তাই সরকার কে গড়বে সেই নিয়ে আপাতত জল্পনা শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল। তারপরেও চন্দ্রবাবুর সঙ্গে স্ট্যালিনের সাক্ষাৎ নতুন জল্পনার ইঙ্গিত কি? যদিও সেই জল্পনা উড়িয়ে নিজের এক্স স্যান্ডেল থেকে ছবি পোস্ট করেছেন স্ট্যালিন। সেই সঙ্গে লিখেছেন, করুণানিধির দীর্ঘদিনের বন্ধু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হলো। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছে। সেই সঙ্গে পাশাপাশি দুই রাজ্যের বন্ধন যাতে সুদৃঢ় হয় তার ইচ্ছে প্রকাশ করেছে। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, আমি আশাবাদী যে কেন্দ্রের সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি হিসেবে আমাদের অধিকারের জন্য প্রশ্ন তুলবেন। অর্থাৎ স্ট্যালিন এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন, কিন্তু বাস্তবে জোট রাজনীতি কোথায় দাঁড়ায় তার উত্তর সময় দেবে।